এখন আমাদের ভিতর সবচাইতে বেশি অন্তরে বাসা বেঁধে এর নাম হচ্ছে হিংসা, হাসদ। ঠিক কিনা বলে? যেহেতু এই দেশ গণতান্ত্রিক দেশ, এখানে অসংখ্য দল আছে না নাই, যেই যার দল করবে এটা তার পার্সোনালি বিষয়। কিন্তু আমরা দেখি এক দল আরেক দলের প্রতি এত বেশি হিংসা, হাসদ, বিদ্বেষ ছড়ায় পৃথিবীর অন্য কোথাও নেই। কেন রে ভাই? আল্লাহ রাসূল নিষেধ করেছেন, ওই ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নিজেকে যদি একজন পরিপূর্ণ মুসলমান কিংবা ইমানদার দাবি করে, তার অন্তরে যদি আরেকজনের প্রতি, আরেক দলের প্রতি যদি হিংসা থাকে, তাহলে বুঝে নিতে হবে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার অন্তরে হিংসা আছে, সেই ব্যক্তি কখনো মুসলমান কিংবা ইমানদার হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সপ্তাহে বান্দার আমল আল্লাহর দরবারে 2 দিন পেশ করা হয়। তুরাদুল আমালু ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। প্রত্যেক সপ্তাহে একজন মানুষের আমলনামা আল্লাহর দরবারে 2 দিন পেশ করা হয়। আল্লাহ ওই আমলনামা খুলে খুলে দেখে। যাদের আমলনামায় 2টি বিষয় নাই, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু 2 ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে না। 1 নম্বর, ওই ব্যক্তি যেই আরেকজনের ব্যাপারে হিংসা লালন করে। হিংসা যার ভিতর থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করবে না। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যার অন্তরে অহংকার রয়েছে, আল্লাহ তার গুনাহ মাফ করে না। সম্মানিত হাজিরিন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, একজন মানুষ আরেকজন মানুষকে হিংসা বিদ্বেষ বলে কিভাবে ভালোবাসবে, ফর্মুলা শিখিয়ে দিয়েছি। আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। কোন মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। কোন বান্দা বান্দি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ভালোবাসবে না। ভালোবাসা এটা হচ্ছে ঈমানের বহিঃপ্রকাশ। একজন মানুষ কখনো জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত ঈমানদার হবে না, আর ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ আরেকজনকে ভালোবাসবে না। আরেকজনকে ভালোবাসতে পারা, এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। আল্লাহ রাসূল বলছেন, তোমরা ভালোবাসা কিভাবে অর্জন করবে? আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিব ভালোবাসা কিভাবে অর্জন হবে? আমি কি তোমাদেরকে বলে দিব? আল্লাহ রাসূল বলেছেন, ইজা ফাআলতুমুহু, যদি তোমরা একটি কাজ করো, ভালোবাসা অর্জন হয়ে যাবে। এটা হচ্ছে আফশুস সালাম বাইনাকুম, বেশি বেশি সালামের প্রচলন করবা। বলি সুবহানাল্লাহ।